হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে আজকে আপনাদের সামনে চটপটি নিয়ে আসলাম গরম গরম। তো আমি প্রথমে রাবড়িটাকে লবণ দিয়ে আর একটু মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এখানে কেটে রাখা আছে হচ্ছে উম কাঁচামরিচ কুচি, তারপরে শসা কুচি, আর এর আগে দেখতে পেয়েছেন আপনারা ডিম সেদ্ধ করে কুচি করে নিয়েছি। তারপর ধনেপাতা আর টকটা বানিয়েছি তেঁতুল দিয়ে নিজ হাতে। আর পাশেই রাখা আছে আরও লেবু। লেবুটাও কেটে রেখেছি, কারণ লেবুটা টক যদি আরও বেশি কেউ খেতে চায়, তেঁতুলের টকটার সাথে মিশিয়ে লেবুর টকটা নিলে আরও ভালো হয়। তখন টকটা একটু মানে বাড়তি স্বাদ আসে, আর লেবুর ঘ্রাণটাতে অনেক সুন্দর একটা ফ্লেভারও আসে বন্ধুরা। তো এই যে দেখতেই পাচ্ছেন যে গরম গরম ধোঁয়া উঠছে। তো আমি আজকে এই চটপটিটা বাসায় বানালাম। আমি একটু মশলা দিয়ে নিলাম, চটপটি মশলা। তো আপনারা যে যার মতো করে মশলা ইউজ করতে পারেন। তো আমি চটপটির মশলাটা এখানে ইউজ করলাম একটুখানি বন্ধুরা। এটা আমি আমার নিজের জন্য বানাচ্ছি। তারপরে দিয়ে নিলাম কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচটা আপনারা যে যতটুকু খান তার ইচ্ছে মতো দিয়ে নেবেন, কারণ ঝাল অনেকে কম খায়, বেশি খায়। তো আপনারা এখানে শুকনো মরিচও অ্যাড করতে পারেন চাইলে। তারপরে একটু লেবুর রস দিয়ে নিলাম, কারণ আমি একটু টক টক খাবো। আর লেবুটা এটাতে দিলে লেবুর ঘ্রাণটা খুব ভালো লাগে খেতে। তো এই জন্য লেবুটা আমি এখানে অ্যাড করলাম সাথে বন্ধুরা। তারপরে দিলাম আরেকটু কাঁচামরিচ। তো আমি একটু ঝাল খেতে পছন্দ করি, মানে অতিরিক্ত ঝাল না, মানে হালকা যদিও বা আপনারা অনেকে হয়তো ঝাল খেতে পছন্দ করেন। তো তারপরে এখানে দিয়ে নিলাম আগে থেকেই তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম পানিতে, তারপরে কচলে ছেঁকে এই যে তেঁতুলের টকটা বানালাম, দিয়ে নিলাম। তারপরে দিয়ে নিলাম এখানে শসা কুচি। তো আমি আগে থেকেই সব কিছু কুচি করে রেডি করে রেখেছিলাম। তো এখন শুধু অ্যাড করে করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো তারপরে দিয়ে নিলাম ডিম কুচি। ডিমটাকেও সেদ্ধ করে কুচি করে রেখেছিলাম আগে থেকেই। তো এই যে এটার ভিতরে বেশি করে ডিম কুচি নিয়ে নিলাম। তারপরে ডিম খেতে আমার কিন্তু ভালোই লাগে এইভাবে বন্ধুরা, চটপটি বা নুডলসের সাথে। তো তারপরে ধনেপাতা কুচি দিয়ে নিলাম। ধনেপাতা কুচিটাও আপনারা আপনাদের ইচ্ছে মতো ইউজ করতে পারেন, যে যতটুকু খান স্বাদ মতো দিয়ে নিতে পারেন। তো আর তারপরে দিব এখানে বন্ধুরা তেঁতুলের টক। এই যে আমি তেঁতুলের টকটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। তো এই তেঁতুলটাকে অবশ্যই পানি দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখতে হয় আধা ঘন্টার মতো। তারপর তেঁতুলটাকে কচলে কাত বের করে নিতে হয়। তো আমি তেঁতুলটাকে কচলে তারপরে ছেঁকে নিয়েছি, তাহলে তেঁতুলের বিচি আরও তেঁতুলের ভিতরে যদি কিছু থাকে তো এটা বের হয়ে যায়। তো তারপরে এই যে বন্ধুরা আমার সব উপকরণ দেওয়া শেষ হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ সবাইকে বন্ধুরা।